এটা হচ্ছে বেগুন দিয়ে সয়াবিন আলুর একটা সবজি বানিয়েছি তো, এবং দুর্দান্ত টেস্টি। এটাকে বানানো যে কত সহজ, চলো আজকে তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করে নিচ্ছি। প্রথমে এই আলুগুলোকে ভেজে নেব, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। অবশিষ্ট তেল আছে, এতে সয়াবিনটাকে ভেজে নিচ্ছি। ফাইনালি সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে, এবার সয়াবিনটাকে আমি তুলে নিচ্ছি। কড়াইটার মধ্যে আরও একটু তেল অ্যাড করে দিয়েছিলাম, সো তেলটা হয়ে গেছে, এর মধ্যে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। ফাইনালি বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, সবগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি এবং অন্য কড়াই আমি মশলাটা বানিয়ে নেব। ফাইনালি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, এর মধ্যে পরিমাণ তেল দিয়েছি মশলাটা বানানোর জন্য। তেলটাকে হতে দেবো। ফাইনালি মশলাটা বানাবো, তার জন্য নিয়ে নিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দারচিনির টুকরো, এলাচ, জিরে আর কালো জিরে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট। এবার এটাকে কিছুক্ষণ হতে দেবো। অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ দেবো 1 চামচ, জিরে দেবো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 2 দানা চিনি। মশলাটাকে এটা ভালো করে একটু মিক্সি করা জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। অ্যাড করে দিচ্ছি অল্প একটু টক দই। মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা আমার প্রপার রেডি হয়ে গেছে, এরপর আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু, সয়াবিন আর বেগুনটাকে। এবার এটাকে ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে হতে দেবো। ফাইনালি আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি আমার সয়াবিন আলুটাকে। এরপর আমি গরম জল দিয়ে এটাকে ঢেকে দেবো, সেদ্ধ হলে নামিয়ে নেব। ঢেকে দিলাম। ফাইনালি নামিয়ে নিয়েছি সয়াবিন আলুর সবজিটাকে। দেখুন দিয়ে এই সবজিটা পারলে তোমরা অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা। চলো এবার এটাকে সার্ভ করবো। চলো, থ্যাংক ইউ।